বন্ধুরা, সুন্দর করে ভর্তা তো করলাম। এখন দুপুরের খাবার খাচ্ছি, সেটা হচ্ছে বাজে সন্ধ্যা 5:45, 5:45। তো এখন সেই যে সুন্দর সুন্দর ভর্তা করেছে আজকে, আকর্ষণীয় ভর্তা, সেগুলো এখন খেয়ে নেবো। তো সবার আগে ভর্তাগুলো নিয়ে নেই। সিম ভর্তা, কাঁচা পাকা টমেটো আর একটু আলু দিয়ে ভর্তা, বেগুন আর পাকা টমেটো ভর্তা, বাদাম ভর্তা। কি খাবো? এখানে হচ্ছে পাতাকপি ভর্তা, ফুলকপি ভর্তা, কাঁচা টমেটো, আলু আর পাকা টমেটো ভর্তা, সাথে আছে লেবুর রস, কাঁচামরিচ। এর সাথে আমি তুলনা করতে পারবো না কিছুর সাথে। বেগুন ভর্তা, পাকা টমেটো ভর্তা, মরিচ, সাথে একটু লেবু কামড় দিবেন, বাদাম ভর্তা। এত স্বাদ হওয়ার কি দরকার ছিল? এত স্বাদ, দাসটা জমে গেল। পাতাকপি ভর্তা, ইস, একেবারে জমে গেল রে। ফুলকপি ভর্তা, আমি এর সাথে কোনো গণনা করতে পারবো না বন্ধুরা। সিম ভর্তা, আমার পেট ভরে গেছে কিন্তু মুখ থামছে না, ছুটে খাচ্ছি, এত স্বাদ। সবাইকে শীতের শুভেচ্ছা। এই দেখুন, শীতকালের সেই অসাধারণ প্রিয়, সবার প্রিয়, এমন কেউ নাই যার প্রিয় নাই ভর্তা খাবার। তো আজকে অনেক পদে ভর্তা করব। তার জন্য বিভিন্ন উপকরণ: কাঁচা টমেটোর সাথে আলু, এখানে আছে বেগুন, ফুলকপি, পাতাকপি, নারকেল, পাকা টমেটো, সিম, বাদাম। পাতাকপি কেটে নেব, ফুলকপি কেটে নেব, আর টমেটো আর আলুটা আমি হচ্ছে ভাতে সিদ্ধ দিচ্ছি। কড়াই গরম হয়ে গেছে, মাটির কড়াই দিয়ে দেব সরিষার তেল। ভর্তা মানে তেল আর মরিচ। সবার আগে কেজি খানেক শুকনা মরিচ ভেজে নেব। শুকনা মরিচ ভাজা হয়ে গেছে, তুলে নেব। বাদামগুলো ভেজে নেব। বাদাম ভাজাটা হয়ে গেছে, তুলে নেব। নারকেলটা ভেজে নেব। সব মশলাগুলো আর কি আগেই ভেজে নেব। ভেজে নেব 250 গ্রাম শুকনা মরিচ। একটু লবণ দিয়ে দেবো, তাহলে মরিচটা ফেটে যাবে না। এর মধ্যে চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। হয়ে গেছে, এই যে কি সুন্দর মরিচগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেবো সব। তেল, আজকে তেল লাগবে অনেক। ফুলকপি, শুধু লবণ, টমেটো, ছিম, বেগুন, তারপরে পাতাকপি, এভাবে সব কিছু ভেজে নিব। তারপর সব কিছু ভেজে নিয়েছি বন্ধুরা, আরও আছে। পাতাকপি চুলার পর রয়েছে অলরেডি। এই দেখুন, ছিম ভেজে নিয়েছি, জিরে ভেজে নিয়েছি। ফুলকপিটা হালকা করে পাটায় বেটে নেব। চিংড়ি মাছ দেবো কয়েকটা, খুব বেশি না। কাঁচামরিচ দেবো বেশি পরিমাণ। শুকনো মরিচ দেবো। এই এটার সাথে ধনেপাতাটাও বেটে নিতে হবে। আজকে একেবারে জমে যাবে। কে কে খাবেন ভর্তা? তাড়াতাড়ি চলে আসুন। গরম গরম ভাত, গরম ভাতে হয়ে গেল এক পদের ভর্তা। এখন করব বাদাম ভর্তা। এটা হচ্ছে আমার মেয়ের প্রিয় খাবার একেবারেই। এটা থাকলে ওর আর কিছু দরকার হয় না। একটু লবণ, এই হয়ে গেল বাদাম ভর্তা। এই দেখুন কত সুন্দর। এখন করে নেব পাতাকপি ভর্তা। সবার আগে আমি মশলাটাকে বেটে নেব। মশলা সবসময় আগে বাটবেন, তাহলে অসাধারণ ভাবে খেতে। চিংড়ি, কাঁচামরিচ, নারকেল, এতে একটু জিরে দিতে হবে, যে ধনেপাতা, সবকিছু মিলিয়ে বেটে নেব। পাতাকপি বাটা শেষ। এর মধ্যে একটু ধনেপাতা কুচি, শুকনো মরিচ ভেঙে, একটু সরিষার তেল, পাতাকপি ভর্তি হয়ে গেছে। পাতাকপি ভর্তা, ছিম ভর্তা। এটা বিচি বিচি ছিম হইলে বেশি মজা। সাথে জিরে অবশ্যই দিতে হবে, অনেক স্বাদ। চিংড়ি মাছ দুটো, কাঁচামরিচ বেশি করে, শুকনা মরিচ একটা,
হয়ে গেছে সিম ভর্তা, সাথে দিব একটু ধনেপাতা কুচি, তেল। সিম ভর্তা হয়ে গেছে, এত সুন্দর ফ্লেভার। কোনটা ভর্তা করে নেব, চিংড়ি মাছ, এই যে কাঁচামরিচ, শুকনো মরিচ, পাকা টমেটো, এটাকে আপনি একটু এটাকে বেটে নেবেন তাহলে ভালো হবে, শুকনো মরিচ, কাঁচামরিচ আর চিংড়ি মাছটাকে। এখন হচ্ছে এর সাথে দিতে হবে অবশ্যই ধনেপাতা কুচি, মেখে নেব, সরিষার তেল, এবারে জমে গেল, শীতে জমে ক্ষীর। এখন বানাবো কাঁচা টমেটো ভর্তা। এই যে কাঁচা টমেটো, এটাকে একটু গিলাস দিয়ে করে নেবো কারণ গরম। দেবো ধনেপাতা কুচি, কাঁচা টমেটো, কাঁচামরিচ আর শুকনো মরিচ, সরিষার তেল। কাঁচা টমেটো ভর্তা তুলে নেব। এ দেখুন 6 পদের ভর্তা হয়ে গেছে, কত সুন্দর। এটা হচ্ছে পাতাকপির ভর্তা, এটা হচ্ছে ফুলকপির ভর্তা, এটা ছিমের ভর্তা, এটা হচ্ছে কাঁচা টমেটো, পাকা টমেটো আর আলুর ভর্তা, এটা হচ্ছে বাদাম ভর্তা, এটা হচ্ছে বেগুন আর পাকা টমেটো। দারুণ খেতে, একেবারে অসাধারণ। কে কে খাবেন চলে আসুন।